মুখ্যমন্ত্রী এত ভয় কিসে? পুজোর বাজার, পুজোর সেল চলছে না, একটা কিনলে একটা ফ্রি, টিএমসি করলে ধর্ষণ ফ্রি। এই গাড্ডায় পা দেবেন না। দেবে ভারতীয় জনতা পার্টি মানবে না। ভারতীয় জনতা পার্টি যারা ভারতের মুসলিম আছে তাদের পক্ষে দাঁড়াবে। কোনো অনুপ্রবেশকারী যারা মুসলিম আছে তাদের পক্ষে নয়, তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠাবে, পাকিস্তান ফেরত পাঠাবে। এটা লিখে রাখুন আপনি। মুসলিমদের ভয় দেখাচ্ছে, আমি আগেই বলছি আপনাদেরকে, মুসলিমদের ভয় দেখাচ্ছে আর কিচ্ছু না। কোনো ভারতীয় মুসলিমকে আমাদের ভারতবর্ষ থেকে বিতাড়নের কোনো জায়গাই নেই, কিন্তু ওপার বাংলা থেকে এসে বাংলাদেশি মুসলিম যারা, পাকিস্তান থেকে এসে যারা ভারতবর্ষে অন্যায্যভাবে বসবাস করছেন, সমস্ত ভারতবর্ষের সুযোগ সুবিধা নিয়ে ভারতবাসীকে যারা, ভারতবাসীদের যে পাওনার উপর ভাগ বসাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আর তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। নির্বাচন কমিশনকে করতে দিন না। মুখ্যমন্ত্রী এত ভয় কিসে? কোনো কিছু হলেই আগে বলেছিল ভোটার আধারের লিঙ্ক মুখ্যমন্ত্রী করতে দেবেন না। বলা হয়েছিল যে যাদের 100 দিনের কাজ, যাদের গরিব মানুষের অ্যাকাউন্ট রয়েছে, সরাসরি PM টু DM হয়ে সেই উপভোক্তার কাছে টাকা যাবে। মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিলেন। রেশন কার্ডের ব্যাপারে দেখেছেন আপনারা, মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিলেন, ভুয়ো রেশন কার্ড ভরে গেছে। অর্থাৎ এইখানে কোনো কিছু ভারতবর্ষের পক্ষে হলে, পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে হলে মুখ্যমন্ত্রী সেটাতে বাধা দান করবেন, কারণ তিনি ওপার বাংলা থেকে যারা এসছেন মুসলিমরা, অন্যায্য ভাবে যারা ভারতে বসবাস করছে তাদের পক্ষে দাঁড়ান। এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। রোহিঙ্গারা দেখুন না, মুখ্যমন্ত্রীর প্রচন্ড মদতে বারুইপুরে রোহিঙ্গারা রয়েছে, পশ্চিমবাংলায় রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে, মালদাতে রয়েছে। এটা মুখ্যমন্ত্রীর প্রচন্ড মদতে রয়েছে রোহিঙ্গারা পশ্চিমবাংলার মধ্যে। নতুন করে বলার কি আছে? অনুপ্রবেশ আমাদের 21-এর দেখুন, এসআর হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়, এটার সাথে সরকারের কি আছে? নির্বাচন কমিশন আলাদা একটা স্বশাসিত বডি, আর মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে। এখানে নির্বাচন কমিশন, যেটা রাজ্যে নির্বাচন কমিশন আছে, দেখেছেন ঘটনা, রাতারাতি সবকে পদত্যাগ করায়, মন্ত্রীরা বাড়িতে গিয়ে জামা প্যান্ট খুলে দিচ্ছে নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে, শেখাচ্ছে আমাদেরকে। মানুষ ভুলে যায়, আমরা মনে করাবো। উনি যেন এই প্রশাসন সরকার নিয়ে না কথা বলেন। ওনার মতো দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিপরায়ণ এবং সরকারকে পুরো দস্তুর নির্বাচন কমিশন, যেটা স্বশাসিত, তাকে পরিচালনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বড় বড় কথা বলছেন। বাংলার লোকেরাই সরকার চালাবে, কোনো চিন্তা নেই। বাংলার মানুষরাই পরিবর্তন করবে আর বাংলার লোকই সরকার চালাবে, বাংলার লোকই মুখ্যমন্ত্রী হবে। আপনার মতো ওই বাইরে থেকে ধরে ধরে এনে লোকসভার সাংসদ করতে হবে না, এটা নিশ্চিত থাকুন। মুখ্যমন্ত্রী আজ নিজেরা গুলিয়ে গেছে। একবার বলে দিল্লির লোকেরা আসছে, এবার নিজের নির্বাচন লড়তে গোয়ায় চলে যাচ্ছে, কখনো ত্রিপুরা চলে যাচ্ছে, কখনো হরিয়ানা চলে যাচ্ছে, আবার কেরালায় চলে যাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী নিজে কি বলতে চায়? আসলে পুরো বিষয়টা ঘেঁটে দিতে চায়। বাঙালি 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 একটা সেন্টিমেন্ট তুলছেন, সেই সেন্টিমেন্টের কোনো দাম নেই। কারণ বাঙালিরা মারা যাচ্ছে, বাঙালিরা খুন হচ্ছে, বাঙালিদের ওপর লুটপাট হচ্ছে, যা কিছু হচ্ছে পশ্চিমবাংলায় বাঙালিদের ওপর হচ্ছে। আর একজন মহিলা বাঙালি মুখ্যমন্ত্রী সেইগুলো সব সংগঠিত করছে। তাই বাঙালি জবাব দেবে, কোনো বাইরের কাউকে লাগবে।